ঢাকা থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কি উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ জানতে চাই, আর হাওরের আবহাওয়া এখন কেমন দেখছেন? লাইবা, প্রকৃতি যেন কৃষকের সাথে লুকোচুরি খেলছে। কখনো বৃষ্টি, কখনো রোদ, রোদের পরে আবার বৃষ্টি, বৃষ্টির পরে রোদ, এরকম দেখা দিচ্ছে। যদিও আজকে সকাল থেকে মৌলভীবাজার জেলায় কোথাও বৃষ্টি হয়নি। গত ২৪ ঘন্টায় মাত্র ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এখনো রৌদ্রোজ্জ্বল আছে, কিন্তু কৃষকরা শঙ্কার মধ্যে আছেন কখন বৃষ্টি নামবে এবং তাদের যে স্বপ্নগুলো, সোনালী স্বপ্নগুলো, সেগুলো আবারও পানিতে নিমজ্জিত হবে। আবার যেগুলো উপরে নিয়ে আসছেন সেগুলো নষ্ট হয়ে যাবে। যদিও কৃষকরা এখনো বীর দর্পণে তাদের যে উপরে যে ধানগুলো নিয়ে এসেছিলেন সেগুলো মাড়াই করছেন এবং শুকানোর চেষ্টা করছেন, যদিও তারা শঙ্কার মধ্যে দিন কাটছেন। ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৮৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে বন্যার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন আমাকে জানিয়েছেন যে ১৭ থেকে ১৮,০০০ কৃষকের ইতিমধ্যে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাদের প্রায় পানিতে নিমজ্জিত হয়ে ৫০ কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে তারা এখন পর্যন্ত পরিসংখ্যান চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত লিস্ট করছেন যে কত হাজার কৃষক কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের লিস্ট প্রস্তুত করে তাদেরকে প্রণোদনা সহ সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা। অপরদিকে কৃষকরা বলছেন যে হাওরে বেশিরভাগ কৃষকই কিন্তু বর্গা চাষী কৃষক রয়েছেন। তারা প্রকৃতভাবে কোনো অনুদান সরকারের কাছ থেকে পাননি। মূলত জমির মালিকরা তারা পেয়ে থাকেন। তারা বলছেন যে জমির মালিকরা সেটা পাওয়ার জন্য এদিকে কৃষকরা কিন্তু জমি থেকে ধান উত্তোলন করতে পারছেন না। হারভেস্টারের মেশিনের স্বল্পতা এবং শ্রমিকের স্বল্পতা। এই শ্রমিক স্বল্পতার মধ্যেও গতকালকে একজন কৃষি শ্রমিক, চা বাগানের একজন শ্রমিক নৌকা ডুবে হাওরে মারা গিয়েছে। এতে করে আরো বেশি ধাক্কা খেয়েছেন কৃষকরা এবং কৃষকরা বলছেন যে তাদের যে জমিগুলো পানিতে নিমজ্জিত আছে ৫,০৪২ হেক্টর, তার চেয়েও ৩ গুণ বেশি পরিমাণে পানিতে নিমজ্জিত রয়েছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারের কৃষকরা শান্তিতে নেই। তারা এখন পর্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন এবং কখন সমস্যা কাটবে সেটা বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে যে ৭ বা ৮ তারিখের দিকে হয়তো আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার হাওর অঞ্চল নিয়ে সবশেষ লাইভ। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ, জানাচ্ছিলেন হাওর অঞ্চলের কৃষকদের খবর।